নমস্কার। অনেকদিন পর আজকে আপনাদের কাছে কিছু বলার জন্য এলাম। অবশ্যই পানিহাটির মানুষের ব্যাপারে, পানিহাটি পৌরসভা সংক্রান্ত বিষয় জানিয়ে। পানিহাটির যারা পৌরসভার দীর্ঘদিন ধরে দায়িত্বে রয়েছেন তারা নিজেরা উদাসীন, কিন্তু যার ফল পদে পদে পানিহাটির মানুষকে ভোগ করতে হচ্ছে। এবং এতদিন পর না বলে আর থাকতে না পেরে আজকে এই ভিডিও বার্তা। দেখুন, 2010 সালের হিসেব অনুযায়ী পানিহাটি পৌরসভায় স্থায়ী কর্মচারীর সংখ্যা থাকার কথা ছিল 499 জন কনফার্মিং স্টাফ। সেইখানে বর্তমানে আছে কত? মাত্র 118 জন। প্রতি মাসেই সেটা কমে, রিটায়ারমেন্ট হন, কেউ মারা যান, এই সমস্ত সংক্রান্ত বিষয় রোজ রোজ কয়েক মাসের মধ্যে সেটা 100 নিচে নেমে যাবে। গত 15 বছরের মধ্যে পানিহাটির নাগরিকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। কোনো কোনো ওয়ার্ডে 2.5 গুণ অবধি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরিষেবার দায়িত্ব পৌরসভার বেড়েছে স্বাভাবিকভাবে। মানুষ বাড়লে পরিষেবার দেওয়ার পৌরসভার কর্মচারী, স্থায়ী কর্মচারীর সংখ্যা অবশ্যই বৃদ্ধি করতে হবে। ফলে ওই স্থায়ী পদের এখন ন্যূনতম সংখ্যা হওয়া উচিত প্রায় 900 থেকে 950। whereas পানিহাটি পৌরসভায় স্থায়ী কর্মচারী এই মুহূর্তে আছেন 130 জনের মতো, 120 থেকে 30 জনের মতো। আপনারা বুঝতেই পারছেন যে এই পরিমাণ সংখ্যা নিয়ে একটা পৌরসভাকে কখনোই চালানো সম্ভব নয়। যার দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, যিনি দীর্ঘদিন নিজেকে পানিহাটির অভিভাবক বলে বলেন, এবং পৌরসভার যারা রয়েছেন চেয়ারম্যান সহ সকলের উপরেই দায়িত্ব বর্তায় যে সরকারের কাছে অনুরোধ করে, সরকারকে প্রেসার করে এই স্থায়ী কর্মচারীর সংখ্যা বাড়ানো। যদি আজকে সম্পূর্ণ পানিহাটি পৌরসভাটা চলছে অস্থায়ী কর্মচারীদের দ্বারা, বুঝতেই পাচ্ছেন যেখানে প্রায় 1000 খানেক স্থায়ী কর্মচারী থাকার কথা সেখানে আছে মাত্র 120 থেকে 30 জন। তাহলে এই সংখ্যা দিয়ে চালানো সম্ভব নয় বলেই অস্থায়ী কর্মচারীদের পানিহাটির বাইরের বেশ কিছু বেকার ছেলে মেয়েদেরকে এখানে অস্থায়ীভাবে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়ে চালানো হচ্ছে। আমার কথা হচ্ছে, আমি আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাংলার নগরোন্নয়ন মন্ত্রী এবং পৌরসভা বিষয়ক মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমকে মেল করেছি, চিঠি লিখেছি এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অবিলম্বে। দেখুন, আজকে যদি এই কন্ট্রাকচুয়াল যে যারা কাজ করছে তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে পরীক্ষায় বসিয়ে, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে পরীক্ষায় বসিয়ে তাদেরকেও যদি স্থায়ী কর্মচারী করে এই পানিহাটি পৌরসভায় রিক্রুটমেন্ট দেওয়া হয়, তাহলে তো তাদেরকে যে 8-9 হাজার টাকা, 10 হাজার টাকা মাইনে দিয়ে তাদেরকে চালানো হচ্ছে কোন রকমে মিউনিসিপাল ফান্ড বা অমুক এদিক ওদিক থেকে টাকা দিয়ে, তাহলে তো তাদের মাইনে আজকে পরীক্ষায় বসে যদি তাদেরকেই স্থায়ী করে দেওয়া হয় পানিহাটির 800-850 ছেলে মেয়েকে, তাহলে তো তারা 35 থেকে 40-45 হাজার টাকা অব্দি এখন মাইনে পেতে পারে। তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত হয়। আজকে যারা এদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করিয়ে এদের ভবিষ্যৎটাকে, পরকালটাকে ঝরঝরে করে দিচ্ছে, আমি জানি না তারা নিজেরা বুঝতে পারছেন কিনা। যারা কাজ করছেন তারা কেন কোনো আন্দোলন করছেন না, তারা কেন কোনো রকম ভাবে দাবি জানাচ্ছেন না যাতে তাদের স্থায়ীকরণ করার জন্য। আজকে যারা প্রশাসক আছেন, চেয়ারম্যান আছেন, এমএলএ আছেন, কাল তারা থাকবেন না, পরশুদিন তারা চলে যাবেন, কিন্তু এদের জীবনে কিন্তু এই যখন রিটায়ারমেন্ট হবে আরো 30 বছর চাকরি করার পর তাদের মাইনে তখন থাকবে কিন্তু 12-14 হাজার টাকা, খুব বেশি হবে। তখন তাদের কি করে চলবে? আজকে বিধায়ক নিজে 1,20,000 টাকা মাইনে পান। একবারও ভেবে দেখেছেন যে এই ছেলে মেয়েগুলো যারা এখানে পৌরসভায় চাকরি পেয়েছে শুনে বিয়ে থা করেছে, তাদের পরিবার কি করে চলে? একটা ছেলে মেয়ের পড়াশুনো, তার খাওয়ার জোগানোর মতো খরচা তার বাবা মাইনেতে পায় না। আজকে যদি স্থায়ীকরণ করা হয়, এই ছেলে মেয়েগুলোকেই যদি পরীক্ষায় বসিয়ে তাদেরকে যোগ্যতা অনুযায়ী চাকরিতে বসানো যায়, ক্লারিক্যাল থেকে লেবার থেকে সমস্ত পদে, তাহলে কিন্তু এদের ভবিষ্যৎটা অন্তত ভালো হতে পারে। নানান অজুহাতে মানুষের উপরে ট্যাক্স কিন্তু বেড়েই চলেছে। পরিষেবা ট্যাক্স, ডেভেলপমেন্ট ফিজ, বহু টাকা ডেভেলপমেন্ট ফিজ নেওয়া হচ্ছে,
ফ্ল্যাট বাড়িগুলোর থেকে। ট্রেড লাইসেন্সের ফিজ খুব কম করে 20 ডবল বেড়েছে, সমস্ত রকম ট্যাক্স বেড়েছে, কিন্তু এদের জন্য কেউ ভাবছে না, বা এদের মাইনে বাড়াতে গেলে মানুষের সমস্যা, পৌরসভার সমস্যা হচ্ছে। নানান অজুহাতে মানুষের উপর ট্যাক্স বাড়ানো হচ্ছে, যেগুলোর বিরুদ্ধেও আমরা বলেছি। যার প্রধান দায়িত্ব ছিল পানিহাটির দীর্ঘদিনের বিধায়ক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়, কেন তিনি মুখ্যমন্ত্রীকে সুপারিশ করছেন না? কেন তিনি ববি হাকিমকে চাপ দিয়ে এখানে স্থায়ী কর্মচারী বাড়ানোর ব্যবস্থা করছেন না? উত্তর কিন্তু তাকেই দিতে হবে, তাকে ছাড়া কিন্তু মানুষ আর কারোর কাছে উত্তর চাইবে না। আর ঘাড় নাড়িয়ে আর পাশ কাটিয়ে হেসে বেরিয়ে গেলে মানুষ কিন্তু আগামী দিনে আর শুনবে না। পানিহাটি পৌরসভার সমস্ত রকম যে দুর্নীতি, সমস্ত কিছুর দায় কিন্তু তাদের ওপরেই বর্তাবে। সারা পানিহাটি যে আবর্জনার স্তূপের ওপর রয়েছে, এই নিয়ে অবশ্যই আরেকদিন আমি আসবো আপনাদের সামনে। এই আবর্জনা স্তূপ থেকে শুরু করে সারা পানিহাটি পৌরসভাটা শুধু তালা চাবি দিয়ে বন্ধ করে দিলে কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। আজকে যা পরিস্থিতি আছে পানিহাটি পৌরসভার, তালা চাবি দিয়ে বন্ধ করে দিলেও কোনো রকম কারোর অসুবিধা হবে না। আমি আবেদন করব, যদি 900 জনের জায়গায় 130 জন স্থায়ী কর্মী দিয়ে পৌরসভা চালাতে হয়, তার থেকে পৌরসভায় তালা দিয়ে দেওয়া ভালো। অন্তত এই ছেলে মেয়েগুলো নতুন কোনো জায়গায় চাকরি বাকরি এই বয়সে খুঁজলে পাবে। আগামী দিনে আপনারা যেদিন চেয়ার ছেড়ে যাবেন, সেদিন তারপর হয়তো তাদের বয়স থাকবে জানা না যে নতুন কোনো জায়গায় গিয়ে চাকরি বাকরি জোগাড় করে নিজেদের সংসার চালানো। তাই আমি সমস্ত মানুষকেও বলবো, আপনারাও সোচ্চার হন, আপনারাও এগিয়ে আসুন। এর বিরুদ্ধে কথা বলতে হবে। মুখ্যমন্ত্রী এবং ববি হাকিমকে প্রয়োজনে আপনারাও নিজেরাও চিঠি দিন, পিএমওতে, সিএমওতে, নগর উন্নয়ন দপ্তরে চিঠি দিন। মানুষ সোচ্চার হন, সকলে মিলে বলুন, আসুন পানিহাটি পৌরসভাকে আবার একটা আগের মতো সুস্থ পৌরসভা গড়ে তোলার চেষ্টা করি। আর এরা যদি না পারে, এদের মতো অপদার্থদের আমাদের সরানোর চিন্তা আগামী দিন করতেই হবে। এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি।